আপনি যখন ১০ জন মানুষের সাথে উঠা-বসা করবেন, তখন ১০ জন মানুষকেই আপনার ভালো লাগবে না, তাই না? এর মধ্যে আছে ২ জনকে ভালো লাগবে, ২ জনকে একটু কম ভালো লাগবে, আর ২ জনকে আরেকটু বেশি ভালো লাগবে। আর কাউকে হয়তো একদম ভালোই লাগবে না। কিন্তু যতই ভালো না লাগুক, মানুষকে ঘৃণা করা উচিত নয়। আমাদের আসলে কোনো মানুষকেই ঘৃণা করা উচিত নয়। যে মানুষটাকে আমাদের ভালো লাগে না, সেই মানুষটাকে কেন ভালো লাগে না? কারণ সে মানুষটা হয়তো আমাদের মনের মতো নয়। আমরা যেভাবে বিশ্বাস করি, যেগুলো পছন্দ করি, সে মানুষটা হয়তো সেগুলো পছন্দ করে না, বিশ্বাস করে না। এজন্য আমাদের তাদেরকে ভালো লাগে না। তো স্বাভাবিক পৃথিবীর সব মানুষ তো একরকম হবে না। তো ওই মানুষটা আমাদের মতো না হোক, তারপরেও তাকে ঘৃণা করা দরকার নাই। কারণ ঘৃণা করলে নিজের বুকের উপর একটা পাথর চলে আসে। এটা খুবই কষ্টদায়ক। নিজের বুকে পাথর বয়ে বেড়ানো আর অন্য মানুষকে ঘৃণা করা ২ টা সমান। তো সুন্দরভাবে বাঁচতে হলে আমাদেরকে অন্য মানুষকে ঘৃণা করা বাদ দিতে হবে। অন্য মানুষকে আমরা যত ঘৃণা কম করব, অপছন্দ কম করব, তত আমাদের জীবনটা আনন্দে খুশিতে ভরে উঠবে। আমি একটা লেখা পড়ছিলাম, সেই লেখার ১ম এই ছিল এটা, যে যদি নিজেকে খুশি করে বাঁচতে চাও, তাহলে অন্য মানুষকে ঘৃণা করা বাদ দিতে হবে। ২ নম্বরে ছিল যে স্টপ ওভারথিংকিং। খুব বেশি অতিরিক্ত চিন্তা করা যাবে না। ওভারথিংকিং হয় কি নিয়ে? ভবিষ্যৎ নিয়ে, তাই না? ওভারথিংকিং আসলে কোনো কাজে আসে না। ওভারথিংকিং না করে আমাদের কাজ করা উচিত। কাজ করলে পরে ওভারথিংকিং বা দুশ্চিন্তাটা কমে যায়। আপনি যদি খেয়াল করে দেখেন যে আজকে থেকে ১০ বছর আগে আপনি যে বিষয়টা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলেন, আজকে ১০ বছর পরে এসে সেটা আপনার জীবনে কতটা সত্যি হয়েছে? হয়নি তো। আমি আমার ১০ বছর আগে যেসব বিষয় নিয়ে চিন্তা করতাম, তার ধরতে গেলে কোনোটাই সত্যি হয়নি। সেই চিন্তাগুলো আমার কোনো ক্ষতি করতে পারেনি বা চিন্তাগুলো সত্যি হয়নি, দুশ্চিন্তার বেলা। ভালো আছি তবে। ওভারথিংকিং করবেন না। আমিও চেষ্টা করব না করতে। আর মানুষের জীবনটা সবসময় হওয়া উচিত খুবই সাধারণ, খুবই সাধারণ। যদি হাসি খুশিতে বাঁচতে চাই, তাহলে সাধারণভাবে জীবনযাপন করতে হবে। সাধারণ জীবনযাপন কেমন? সাধ্যের মধ্যে বাস করা। যতটুকু আপনার সাধ্য, ততটুকুর মধ্যেই আপনি বাস করবেন। কেউ যদি মাসে ৳৫০,০০০ ইনকাম করে, তাকে ৳৫০,০০০ র মধ্যে বাস করতে হবে। আর যে ৳২০,০০০ ইনকাম করে, তাকে ৳২০,০০০ র মধ্যেই বাস করতে হবে। আমি যদি ৳২০,০০০ ইনকাম করি আর বসবাস করি ৳৩০,০০০ র মতো করে, তাহলে আমার প্রতি মাসে ৳১০,০০০ দেনা। ৳১০,০০০ দেনা করলে হাসিখুশি জীবনযাপন করা আসলে সম্ভব হবে না। কিন্তু ৳২০,০০০ ইনকাম করে যদি ৳১৫,০০০ র মধ্যে চলাচল করা যায়, তাহলেই কিন্তু জীবনে খুশি থাকবে, হাসি থাকবে, মনটা নিশ্চিন্ত থাকবে। আর আমি ৳২০,০০০ ইনকাম করি, অন্য আরেকজন ৳৫০,০০০ ইনকাম করে, সেটা দেখেও আমার আসলে তুলনা করা উচিত নয়। তুলনা করলেই জীবনটা খুব কষ্টের হয়ে দাঁড়াবে। জীবন থেকে হাসি চলে যাবে, খুশি চলে যাবে। এটাও বলছিল এই লেখাতে। আসলে আমার তো আর বিশেষ কোনো জ্ঞান নাই। আমি পড়ালেখা করি এবং তারপর মনে হয় যে এগুলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই শেয়ার করি। তারপরে বলছিল যে আশা কম রাখতে হবে, প্রত্যাশা কম রাখতে হবে। আসলে আমরা যখন কোনো কাজ করি, প্রত্যাশা আমাদেরকে ঘিরে ধরে। প্রত্যাশা চলেই আসে। কিন্তু তারপরে এই প্রত্যাশাকে কন্ট্রোল করতে আমাদেরকে জানতে হবে। এই যে যেমন আমি ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা বানানোর পরে হয়তো আপলোড করব। আমি আশা করব যে অনেক, অনেক মানুষ দেখবে, লাইক করবে, কমেন্ট করবে। কিন্তু আসলে না। এটা ২ জন ৫ জন মানুষ দেখবে। যেহেতু হয়তো নতুন একটা চ্যানেলে আপলোড করব। এর বেশি কেউ দেখবে না। তো এই যে প্রত্যাশা যদি আমি অনেক করে রাখি, তাহলে কি আমাকে হতাশ হতে হবে, তাই না? প্রত্যাশা কম। আবার অনেক মানুষ আমরা উপকার করি। উপকার করার পরে আমি ভাবি যে এই উপকারের কথা ওই মানুষটা হয়তো মনে রাখবে। কিন্তু না। একজন মানুষের উপকার আপনি করবেন, তার বিনিময়ে কোনো প্রত্যাশা রাখবেন না যে সেও আপনার উপকার
মনে রাখবে বা আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে না। উপকার করার পরে মানুষ খুব বেশি দিন মনে রাখে না। তাই কারো যদি উপকার করেন, তার বিনিময়ে প্রত্যাশা তৈরি করবেন না। আপনি হয়তো প্রচণ্ড পরিশ্রম করছেন, প্রচণ্ড পরিশ্রম করে কোনো একটা কাজ করছেন, ভাবছেন সেখান থেকে খুব ভালো পরিমাণে একটা রিটার্ন পাবেন, আশা করছেন। কিন্তু না, সবসময় সেই পরিমাণ রিটার্ন আসবে না। জীবনে আপনি যতটা পরিশ্রম করবেন, কোনো না কোনো ঘাটতির কারণে ঠিক ততটা পরিমাণ রিটার্ন আপনি পাবেন না। অনেক সময় হয়তো মন মতো পাবেন, কিন্তু বেশিরভাগ সময় রিটার্ন মন মতো পাবেন না। তাই প্রত্যাশা যত কম থাকবে, জীবনযাপন তত ভালো হবে, সুন্দর হবে। এরপরে ছিল যে সবসময় হাসি খুশি থাকতে বলেছে, হাসতে বলেছে। আসলে হাসতে পারলে ভালো। মানুষের সাথে হাসি খুশিভাবে কথা বললে নিজের যেমন ভালো লাগে, আমার সাথে যে মানুষটা কথা বলছে তারও ভালো লাগে। একটা হাসি মুখের চাইতে বড় কিছু সুন্দর আর হতে পারে না। অর্থাৎ আপনি মেকআপ করবেন, অনেক সুন্দর করে সাজবেন। এর চাইতে যদি আপনার মুখে হাসি থাকে, তাহলে আপনাকে দেখতে বেশি সুন্দর লাগবে। আমারও আসলে হাসি সবসময় হয় না, কিন্তু হাসা উচিত, হাসা উচিত। দেখবেন কোনো দোকানদারের কাছে গেলে, যে দোকানদার আপনার সাথে হাসি মুখে কথা বলে, যে দোকানদার সুন্দরভাবে কথা বলে, ভালো ব্যবহার করে, তার কাছ থেকে আপনার জিনিস কিনতে ভালো লাগে। আপনি সেই দোকানে বারবার যান, তাই না? ঐরকমই। আপনি যদি হাসি মুখে সবার সাথে কথা বলেন, তাহলে মানুষও আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনাকে সাহায্য করবে, আপনার কাছ থেকে সাহায্য চাইবে। হাসি মুখে থাকাটা খুব জরুরি। এরপরে আরো বলছিল যে সুন্দরভাবে বাঁচতে হলে সবসময় পজিটিভ হতে হবে, ইতিবাচক থাকতে হবে। মানে মনে খারাপ চিন্তা আসে, দুশ্চিন্তা আসে, কিন্তু সেগুলোকে কন্ট্রোল করতে হবে। কিভাবে? ভালো চিন্তার মাধ্যমে। অর্থাৎ আমার মনে যখনই কোনো খারাপ চিন্তা আসবে, দুশ্চিন্তা আসবে, ওভার থিংকিং আসবে, তখনই আমাকে ভালো, ভালো চিন্তা করতে হবে। ভালো চিন্তা করলে ওই খারাপ চিন্তাগুলো আস্তে, আস্তে দূর হয়ে যাবে। আর মানুষের জীবনটা এরকমই। যে যত ভালো চিন্তা করে, তার জীবনে তত ভালো কিছু ঘটে। খারাপ চিন্তা করলে খারাপ কিছু ঘটার সম্ভাবনাই বেশি থাকে। তাই খুশি থাকতে হলে আমাদেরকে বলছে যে পজিটিভ থাকতে হবে। আরেকটা বলছে যে সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে। ধর্ম বিষয়টা খুব জটিল। প্রত্যেক ধর্মের মানুষ বলে যে তার ধর্মটাই সঠিক। তো এট লিস্ট সেই তর্কে না যাই। যে, যে ধর্মের মানুষ, সে সেই ধর্মের যে ভালো দিকগুলো আছে, সেগুলো মেনে চলা উচিত। সবসময় বিশ্বাস করা উচিত যে সৃষ্টিকর্তা একজন আছেন এবং তার কাছে সাহায্য চাওয়া উচিত। জীবনে তিনি অনেক কিছু আমাদেরকে দিয়েছেন, যেগুলো টাকা-পয়সা দিয়ে কিনতে হয় না। আলো, বাতাস, পানি, এগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। এই যে বেঁচে আছি কেবল, এইজন্যই কৃতজ্ঞ হওয়া উচিত। বেঁচে থাকাটাও তো একটা অনেক বড় পাওয়া। এটা তো আপনার সৃষ্টিকর্তা আপনাকে বাঁচিয়ে রেখেছে, তাই না? এইজন্য কৃতজ্ঞ হওয়া উচিত। এই আরকি। তো ৭ টা পয়েন্ট আমি আরেকবার বলি। সেটা হচ্ছে যে কখনো কাউকে ঘৃণা করা যাবে না। আমার কারো অপছন্দ হতেই পারে, কাউকে খুব ভালো নাই লাগতে পারে। কারো সাথে আমার মতামতের মিল নাই হতে পারে, কিন্তু ঘৃণা করা দরকার নাই। ঘৃণা করলে নিজের বুকের উপরেই আসলে পাথর চেপে বসে। খুব বেশি দুশ্চিন্তা করা যাবে না ভবিষ্যৎ নিয়ে। জীবনযাপন করতে হবে খুব সাধারণভাবে। প্রত্যাশা রাখতে হবে কম এবং সবসময় হাসি মুখে থাকতে হবে। হাসি মুখে থাকলে দেখতে ভালো লাগে। মন মানসিকতা সবসময় ইতিবাচক থাকতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে এবং সৃষ্টিকর্তার কাছে সবসময় কৃতজ্ঞ থাকতে হবে। সবকিছুর জন্য। যেভাবে আছে, ভালোই আছে। কৃতজ্ঞ থাকলে শরীর মন ২ টাই ভালো থাকে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।